হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি আজকে কেটে রান্না করব। এই দেখো, মাছটা আমি কেটে রান্না করব। আমি মাছ বাড়িতে কাটি না, আমি কাটিয়ে নিয়ে আসি। তাও আজকে কষ্ট করে কাটবো, কেটে রান্না করব। আর তোমরা কিন্তু আমাকে লাইক করতে ভুলো না, কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তো তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর এখানে আমি মাছটা কেটে নেব। দেখো, আমার আজকে মনে হলো আমি বাড়িতে মাছ কাটবো, কেটে রান্না করব। তো তার জন্য মাছটা কেটে নিচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না বা কোনো রকম টেনে ভিডিওটা দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবে। আর এখানে দেখো মাছটার পেটে কতটা ডিম। মাছের ডিম ভাজা, পকোড়া খুবই ভালো লাগে। তো মাছটা আমি কেটে ধুয়ে নেব। মাছটা কাটতে প্রচুর টাইম লেগে যাচ্ছে। দেখো মাছটার পেটে কতটা ডিম আছে। দেখো, ডিমটা আমি আগে বার করে নিলাম। এবারে মাছটা আমি কেটে নেব। তো মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি এদিকে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। মাছটা আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, সে বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা, লঙ্কা আর কিছুটা টমেটো, একটু পেঁয়াজ বাটা ছিল, বেটে রেখেছিলাম। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব।
জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ফুটবে, তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, তো এবারে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিতে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও।